ট্রাম্পের অনেক সিদ্ধান্তে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। তবে এই অবস্থায় সুযোগ এসেছে বাংলাদেশের মতো উন্নত দেশগুলোর। এসব দেশ থেকে রপ্তানি বাড়ানোর পথ খুললেও ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন সুযোগ কাজে লাগানো বেশ কঠিন হবে জ্বালানি সংকটের কারণে। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। চীন, কানাডা ও মেক্সিকোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করায় বিশ্বব্যাপী নড়েচড়ে বসেন ব্যবসায়ীরা। কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক পরিকল্পনায় অনড় থাকলে উভয় দেশই পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়। এ অবস্থায় ট্রাম্প দেশ দুটিতে প্রস্তাবিত 25% শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন। তবে চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন তাতে অনড় রয়েছেন। অতিরিক্ত শুল্ক আরোপের ঝুঁকিতে রয়েছে ভারতও। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সামনে সুযোগ এসেছে দেশটিতে পণ্য রপ্তানি বাড়ানোর। তবে কাজটি খুব সহজ নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। এবং যাদের সাথে আমেরিকা ট্রেড ব্যালেন্সের একটা বিরাট গ্যাপ আছে, তারা কিন্তু একটা চাপের মধ্যে পড়বে। আর এই চাপটা যখন আসে তখন আমাদের মতন দেশগুলা একটা অপরচুনিটি ক্রিয়েট হয়ে যায়, সুযোগ সৃষ্টি হয়। অপরচুনিটি ইজ ওয়ান থিং, আর সেটাকে ক্যাশ করেই জানা যাচ্ছে। ক্যাশ করতে গেলে বর্তমান সরকারকে ওইভাবে কিন্তু এগ্রেসিভলি চিন্তা করতে হবে যে। আর আমলাতান্ত্রিক জটিলতাকে সুযোগের বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ট্রাম্প আসার পরে আমরা দেখলাম যে চায়নার উপরে যে 10% অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা বলেছেন সেটা কিন্তু থেকে যাচ্ছে। চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ মেয়াদে তারা বাণিজ্য সংঘাতে যুক্ত হচ্ছেন। বিশ্বব্যাপী বাণিজ্য এবং অর্থনৈতিক বড় অনিশ্চয়তা থাকা মানে বাংলাদেশের মতো দেশগুলোর যে খুব সুবিধা করতে পারবে তাও কিন্তু না। বাংলাদেশ তখনই সুবিধা নিতে পারবে যদি আমরা এরকম বিনিয়োগ অন্য দেশ থেকে আমাদের দেশে নিয়ে আসতে পারি। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি 1 কাপে কাঁপিয়ে দিন। তাদের মতে যুক্তরাষ্ট্রে রপ্তানি সুবিধা পেতে হলে বাংলাদেশকে এগোতে হবে সুপরিকল্পিতভাবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।